গুড মর্নিং এভরিওয়ান। আজকে নতুন একটা সকালের সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করালাম। তো চিন্তা যদি সুন্দর হয় তবে সব কিছুই সুন্দর মনে হয়। ভালো থাকুক আমার জীবনে জড়িয়ে থাকা প্রিয় মানুষগুলো। স্বাস্থ্য যেমন প্রাণের পূর্ণতা, সৌন্দর্য যেমন রূপের পূর্ণতা, সত্য যেমন জ্ঞানের পূর্ণতা, ভালোবাসা তেমনি অনুভূতির পূর্ণতা। তাই শুভ সকাল সবাইকে, হে এভরিওয়ান, ভালোবাসার ওয়েলকাম সাথে। ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। তো মাঝখানে তো মানে সিচুয়েশন খুব একটা বেশি ভালো ছিল না, তোমরা জানোই। আর তারপরে তো আর কিছু বলার নেই, তোমাদের সবার সঙ্গে শেয়ার হয়েছে। তো যাই হোক, সব থেকে বড় কথা যে মানে আমি যে আর ব্লগিং স্টার্ট করতে পারবো এটা ভাবিনি। তো সারাটা দিন যে মানে ঘরের মধ্যে যে কিভাবে কাটে সেটা একমাত্র আমরাই জানি। তো তাই ভাবলাম যে চলো ব্লগিংটা স্টার্ট করি, তাহলে হয়তো মনটা একটু ফ্রেশ লাগবে, একটু ভালো লাগবে। তো সেই আশাতে আবার ব্লগিংটা স্টার্ট করা। তো মাঝখানে তো শরীর মন কোনোটাই ভালো ছিল না। তো এখন মোটামুটি আবার নতুন ফেজে ফিরে আসছি, কারণ কাজকর্ম তো করতেই হবে। বাইরে গাড়ি যাচ্ছে, তো এই নয়েজটা একটু ইগনোর করো। তো যাই হোক, কাজকর্ম তো করতেই হবে, সেটা তো আর ফেলে রাখা যাবে না। তো আজকে হচ্ছে সানডে। এখন ঘড়িতে বাজে মোটামুটি 11:15টার মতো। তো আমার সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে বাসি কাজকর্ম সেরে নিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আজকে হচ্ছে মানে মামনি যাওয়ার পর আজকে প্রথম আমাদের বাড়িতে হচ্ছে শান্তি সস্তানের যজ্ঞটা হবে আর কি। তো সেইটার জন্য ঠাকুরমশাই চলে আসবেন, তার আগে আমি ঘরের পুজোটা সেরে নিয়েছি, যাতে আর ওই দিকটাতে ঝামেলা একটু কম থাকে। তো যাই হোক, ওনারা আসবেন বলেছে, মানে ঠাকুরমশাই আসবেন বলেছেন 1টার সময়, আর তার আগে ওনার যে হেল্পার আছে উনি চলে আসবেন 12টায়। তো আমারও একটু সুবিধা হবে, যেহেতু আমিও একা একাই। তো সেই জন্য আর সকালবেলা আমার যে আমার বাড়ির যে মেড সে এসে গেছে। তো এমনি সময়ও 2টোর সময় আসে, কিন্তু আজকে আমি বলে রেখেছিলাম যে আজকে আমাদের বাড়িতে পুজো আছে, তো একটু তাড়াতাড়ি আসতে, কারণ বাসি ঘরে পুজোটা ঠিক যায় না আর কি। তাই জন্য সকালবেলা সমস্ত কাজকর্ম শেষ, শুধুমাত্র বলতে পারো যে এখন আমার ওই ঘর যে শান্তি সস্তানের যজ্ঞ হবে আর যে পুজো করবেন উনি, সেটা বাকি আছে, আর সকালে রান্না বাকি আছে। তো আজকে তো সানডে হলেও কোথাও যাওয়ার প্ল্যানিং তো নেই। প্লাস ওর আমার হাজব্যান্ডের বাইকটা হচ্ছে একটু গ্যারেজে দেওয়া আছে, অনেক দিন হয়ে গেল, 3-4 দিনের বেশি হয়ে গেছে। তো সেই জন্য কোথাও বেরোনোর তো স্কোপও নেই। তো দেখা যাক। তো ভাবছি কালকে কোনো একটা প্ল্যান করার ইচ্ছে আছে, যেহেতু আমার তাও এখন বলা যাচ্ছে না কি করা যায়। তো যাই হোক, তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। সারাদিনে যা যা করছি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি অতটাও আমার জন্য ইজি হবে না হয়তো। মাঝে মধ্যে এমন কিছু ক্লিপস থাকবে যেগুলো হয়তো তুলে ধরা সম্ভব হবে না, বা আগে যেরকম তোমাদের সঙ্গে সবাইকে শেয়ার করতে পারতাম তারা তো এখন নেই, তো তাদেরকে তো আর দেখানো সম্ভব নয়। তো এই ব্লগিংটা স্টার্ট করার পর আমার রক্সির কথা খুব বেশি করে মনে পড়ছে, কারণ প্রত্যেকটা ব্লগে তোমরা ওকে দেখতেই পেতে। আর মামুনি তো ছিল, তো এখন যেহেতু পুরোই বাড়ি ফাঁকা, তো যাই হোক যেটুকু আমার দ্বারা সম্ভব হবে সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তারপর এখানে আমি চলে এসেছি জল ভরতে, কারণ রোজকার এটা আমার কাজ, যে সকালে ঘুম থেকে উঠে সমস্ত বোতলগুলোতে জল ভরে রাখা। তো তারপর জল টল ভরে নিয়ে সমস্ত কাজ তো প্রায় শেষই হয়ে গেছিলো তখন। তো তাই জন্য চলে এসেছিলাম ঘর দোরগুলো পরিষ্কার করতে, কারণ বোঝই তো বাড়িতে কোনো রকম কোনো অনুষ্ঠান থাকলে যেরকম একটা মানে বাড়িতে যা সিচুয়েশান তৈরি হয়, তারপরে তো আর মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখাটা একটা বড় কাজ। তো এখানে আমি চলে এসেছি ঘর দোর পরিষ্কার করতে। তো আমার যেহেতু ছুটি ছিল, আজকে এই কাজটা করাতে আমার একটু সুবিধে হয়েছে, কারণ আমার যেহেতু ছুটি, তাই জন্য সব কাজগুলো প্রায় ইজিলি হয়ে গেছে। তো তখন সমস্ত কাজ করে নিয়ে আমি ওয়েট করছিলাম কখন ঠাকুরমশাই আসবেন, কারণ
ঠাকুরমশাই তখনও অবধি ঠাকুরমশাই আসেনি, তার আগে হেল্পার চলে এসেছিলেন, যেরকমটা তোমাদের বলেছিলাম। তো তারপর হচ্ছে আমি ঘরের কাজকর্ম সমস্ত সেরে নিয়ে তারপরে রান্নার জোগাড় কিছুটা করে রেখেছিলাম, কারণ জানি যে যজ্ঞ হতে হতে পুজো কমপ্লিট করে নিয়ে, কারণ ও পুজোতে বসবে, তারপরে যজ্ঞ হবে, যজ্ঞ হতে হতে আর বাকি রান্না করতে দেরি হয়ে যাবে, তাই জন্য আমি সমস্তটা গুছিয়ে রেখেছিলাম। বাবা আজকে সকালবেলা নিয়ে এসেছিলো কুমড়ো পাতা, তো কুমড়োর শাক যেটাকে বলে, তো সেটা আমি কেটে ধুয়ে বেছে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি আমি কাজটা কমপ্লিট করতে পারি। যদিও আমার ঘরে আমার হাজব্যান্ড তো অতটা সবজি খেতে পছন্দ করে না, কিন্তু আমার শ্বশুরমশাই, আমার বাবা যে আছেন, উনি সবজি খেতে ভীষণ পছন্দ করেন, তাই জন্য আমি চেষ্টা করি রোজ 3-4 রকমের একটু সবজির কিছু একটা প্রিপারেশন করে দিতে, যাতে ওনারাও খেয়ে একটু মন তৃপ্তি পায়, কারণ যদিও আমরা খাই না সেরকম, কিন্তু বাবা তো খেতে ভালোবাসেন, তাই জন্য। তো এখানে আমি সমস্ত ঠাকুরের যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে আমি ভাঁজ করে রেখে দিলাম। তারপরে আমাদের ঠাকুরমশাই প্রায় চলে এসেছিলেন, তো উনি এসে বললেন যে চা খাবেন, তো তাই জন্য ওনার জন্য চা বসাতে গেছিলাম। তো যেহেতু আজকে আমাদের নিরামিষ, তাই সমস্তটা নিরামিষভাবেই করেছি। তো চা করে নিয়ে তারপরে ঠাকুরমশাই পুজোতে বসবেন। তো যাকে দিয়ে আমরা করিয়েছি কাজটা, তিনি খুব সুন্দর পুজো করেছেন, আর পুজোটা খুব সুন্দর হয়েছে, তো সবাই বলেছে আর কি। তো কাজটা যে ভালো মতো হয়েছে এটাতে অনেক খুশি। তো যাই হোক, এখানে দেখতে থাকো, আমি এখানে চা করে নিয়ে তারপর পুজোর জোগাড়ে লেগে গেছিলাম। তোমাদেরকে যে হেল্পারের কথা বলছিলাম, ইনি হলেন সেই দিদি, আর ইনি আসাতে আমার ভীষণ হেল্প হয়েছিল আমার পুজোতে, কারণ যেহেতু আমি একা, বুঝতেই পারছো এখন মানে সমস্তটা জোগাড় একা হাতে করাটা, প্লাস আমার সংসারও আছে, তাই জন্য এখন একভাবে পসিবল হচ্ছিল না। যাই হোক, উনি এসে ভীষণ হেল্প করেছেন। আর এখানে আমি কেটে নিচ্ছি লাউ শাকগুলো, রেডি করে রাখলাম যাতে তাড়াতাড়ি পুজো শেষ হয়ে যাওয়ার পর আমি রান্নাটা কমপ্লিট করে নিতে পারি, অ্যাটলিস্ট বাবাকে অন্তত খেতে দিতে পারি। তো যাই হোক, এখানে দেখো আমার হাজব্যান্ড পুজোতে বসে গেছে, আর মায়ের ফটো সামনে রাখা হয়েছে, যেহেতু পুরো পুজোটাই ওনাকে ঘিরেই হয়েছে। তো আর যজ্ঞটাও স্টার্ট হয়ে গেছে তারপরে, আর যজ্ঞ হতে হতে প্রায় দুপুর 3টে হয়ে গেছিলো, আর যজ্ঞটাও ভীষণ ভালো হয়েছে। দেখেছো কতটা আগুন উঠেছে, মানে অনেকটা উপরে উঠেছিল। আর মানে ঠাকুরমশাই বললেন, সবাই বললেন যে যতটা বেশি আগুন ওঠে ততটাই নাকি যজ্ঞটা শুভ হয়। তা খুব সুন্দর যজ্ঞ হয়েছিল, একটুও ধোয়া হয়নি, কারোর কোনো অসুবিধে হচ্ছিল না। তো সবাই খুব খুশি আর কি যজ্ঞটা পারফেক্ট হওয়াতে। তো যাই হোক, এখানে যজ্ঞ হয়ে যাওয়ার পর, সমস্ত কাজ হয়ে যাওয়ার পর, তারপর ঠাকুরমশাই বলেছিলেন সমস্ত রান্না পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে। তো এখানে আমি সব যেগুলো নাকি ঘাটে নিয়ে গিয়ে ফেলতে হবে, যেহেতু এই পুজোটা মাকে ঘিরে, তো সেই কাজটার জন্য যেগুলো মানে জোগাড় করা হয়েছিল, যেগুলো ফেলে দেওয়ার, সেগুলো ঘাটে গিয়ে ফেলতে হবে। তো এসে নিয়ে ওকে আবার স্নান করতে হবে, তো সেগুলো আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। তারপর এখানে আমি বাসন টাসন সব মেজে নিয়েছি, ঠাকুরের বাসন যেহেতু আমি ছাদেই মাজি, যাতে মানে এঁটো গাঁঠার মধ্যে না হয় আর কি, তো ওটা আমার আলাদা করাই আছে। তো এখানে সমস্ত বাসন টাসন মেজে নিয়ে তারপর লাস্টে চলে এসেছিলাম আলু ভাজতে, কারণ আমার হাজব্যান্ড আলু ভাজা দিয়ে ভাত খাবে, ডাল আছে, আর বাকি আরও অনেক কিছুই করেছিলাম। তো যাই হোক, এখানে আলুটা ভেজে নেওয়ার পর তারপরে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া সবাই মিলে করলাম, প্রায় বিকেল 5টা 5:30 বেজে গেছিলো খেতে খেতে। তো যাই হোক, তারপর আবার চলে এসেছিলো পড়তে, কারণ যেহেতু আমি মানে পরের দিন পড়াবো না বলেছিলাম, তাই আমি সেদিন এক্সট্রা পড়িয়ে দিয়েছি। তো তাই জন্য আমি এখানে রান্না টান্না করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে বসে গেছিলাম পড়াতে। দেখো এখানে আমার স্টুডেন্টরাও চলে এসেছে। বলো, 2 little hands go clap clap clap, 2 little legs do tap tap tap, 2 little eyes are open wide, 1 little head goes side to side. তো এখন আমি চলে এসেছি সন্ধ্যার টিফিন বানাতে। এতক্ষণ পড়ানো ছিল, তো পড়িয়ে চলে উঠে এখন আমি টিফিন বানাতে এসেছি।
তো কাল কাল আমার দাদা এসেছিল বাড়িতে, তো আমাদের জন্য কিছু ওই যে মন জিনিসের কিছু খাবার নিয়ে এসে তার মধ্যে কিছু রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো ওটা এখন গরম করে আমার বরকে দেবো খেতে। তো চিকেনের প্যাটিস বা কিছু একটা হবে। একটাই আছে, বাকিগুলো আমার খাওয়া হয়ে গেছে। তো এইটাকে যদি আমি এরকম মানে একদম শুকনো তাওয়াতে এরকম মানে গরম করে নিই, তাহলে মানে কি বলে এটাকে জুসি ব্যাপারটা চলে আসে। যেটাকে দোকান থেকে কিনে তোমরা খাও, সেটা তোমার কখনো থেকে যায় তাহলে গরম করে দেখো, খেতে ভালো লাগে। তো এখন হচ্ছে এখন তো টিফিন দিয়ে নিয়ে বাকি কাজকর্ম ঘরটা পরিষ্কার করবো, করে নিয়ে তারপরে একটু রেস্ট করবো। আর রাতে রান্না আছে। চলো, তো দেখো হয়ে গেছে। এটা দেখেছো ওপরটা অয়েলি হয়ে গেছে, তো এটাই আমি প্লেটে সার্ভ। তারপর এখানে চলে এসেছিলাম আমি ঘরদোর পরিষ্কার করতে, কারণ পড়ে যাওয়ার পর তো আবার ঘর মানে যেহেতু বাচ্চারা চলে এসেছিলো পড়তে সন্ধ্যায় আজকে, তো তাই জন্য তো ঘরদোর একটু নোংরা হয়। তাছাড়াও এমনিও কতবার যে ঘরদোর পরিষ্কার করতে হয় না, মানে আমার করতে হয় আর কি, কারণ আমার ঘরে বাচ্চা নেই ঠিকই, কিন্তু যেহেতু মানে বুঝতেই পারো 3 জন ছেলে মানুষ আর আমি একাই মেয়ে, বাবা ভাই আর ও। তো ছেলে মানুষ ওরা তো সেরকম গোছগাছটা বুঝতে পারে না, তাই জন্য সমস্তটা আমাকেই করতে হয়, ওরা শুধু এলোমেলো করে রাখতে পারে। যাই হোক, তো এখানে হচ্ছে আমি সমস্তটা আবার পরিষ্কার করে নিচ্ছি, এত তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে আমি এরপরে রাতে রান্না বসাতে যাব। তো আমি ম্যাক্সিমামটা এখন এটাই করি যে সকালে থাকলে স্কুল যাওয়ার আগে সকালেরটা আর দুপুরে রান্নাটা করে যাই, যাতে আমার আসতে দেরি হলেও বাবা খেয়ে নিতে পারে। তো তাই জন্য করে যাই। আর সন্ধ্যার পরে যখন পড়ানো কমপ্লিট হয়ে যায়, তারপর একটু সবাইকে সন্ধ্যার জলখাবারটা দিয়ে নিয়ে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন ঘরদোর করে নিয়ে তারপর আমি আবার রাতে রান্না বসাই। মানে এইভাবে আমার রোজকার রুটিন চলে। আর মানে বুঝতেই পারো সকালে ঘুম থেকে ওঠা অবধি রাত 1টা অবধি আমার কন্টিনিউয়াসলি কাজ চলে, কারণ ঘরের কাজ প্লাস বাইরের কাজ দুটোই আমাকে কভার করতে হয়। তো চাপটা জানি খুব বেশি হয়ে যায়, সবাই তাই বলছে অতিরিক্ত চাপ হয়ে যাচ্ছে, তবুও কিছু করার নেই, যেহেতু এটাই এখন আমার লাইফ হয়ে গেছে, আর তো কিছু করণীয় নেই। আগে মামুনি ছিল, তো আমার দুপুরবেলা রান্নাটা একটুখানি মানে আমার হেল্প হতো আর কি, অনেকটাই হেল্প হতো। তো যাই হোক, সবই ভাগ্যের ব্যাপার, কিছু করার নেই। তো ওটা কী ছিল বলো তো, আমার স্টুডেন্ট আমাকে একটা টিচার্স ডেতে ফটো ফ্রেম গিফট করেছে, তো সেটাই আমি দেখাচ্ছিলাম, কারণ এটা আমি এখন ওয়ালে সেট করব। তো আমি এখন ঘর গুছাতে এই জিনিসটা দেখলাম, এটা রাখা ছিল আর কি। মানে এটা দেখো, তোমরা এইভাবে ঠিক বুঝতে পারবে না, দাঁড়াও। এটা হচ্ছে আমি আমার টিচার্স ডেতে স্কুল থেকে পেয়েছি। শর্মি বলে একজন স্টুডেন্ট আছে, ও দিয়েছে আমাকে। এত সুন্দর দেখো। তো দেখো এখানে আমি লাগিয়ে দিয়েছি, এটা সেই ফটো ফ্রেম, এটা শর্মি আমাকে দিয়েছে। তো লেখা আছে হ্যাপি টিচার্স ডে অঞ্জলি ম্যাম ফ্রম শর্মি দত্তা, 5 সেপ্টেম্বরে দিয়েছিল। কেমন লাগবে জায়গাটাতে আমাকে জানিও। সো থ্যাংক ইউ সো মাচ শর্মি, যদি তুমি ভিডিওটা দেখে থাকো। তো এখন বাজে রাত 9টার মতো। তো একটু আগে আমার পড়ানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখলেই কাজকর্ম সেরে নিয়ে ওই ফটো ফ্রেমটা লাগালাম, ওটা লাগিয়ে নিয়ে এখন একটুখানি রেস্ট করব। তারপরে আবার রাতের রান্না আছে। রাতে বাবা গেছে বাজারে, কিছু নিয়ে আসবে মেবি, তো ওটাই রান্না করব। তো যখন আসবে তখন। তো এখন একটু রেস্ট করব। আর 10টার দিকে রান্না বসলে আমার 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। তো 11টার মধ্যে আশা করি খেয়ে নিতে পার, 11টা থেকে 12টার মধ্যে খেয়ে নিতে পারবো। আর আমি এমনিও টার্গেট রাখি যে 11টার সময় খেতে বসার, তাহলে আমি 12টায় শুতে পারি, কারণ সকালে বা স্কুল থাকে। তার আগেও তো এখন সমস্তটা যেহেতু আমাকে করেই স্কুল যেতে হয়, রান্নাবান্না সমস্তটা করে যেতে হয়, তো সেই জন্য একটু টার্গেট রাখি যে 12টার মধ্যে শুয়ে পড়তে পারি। তো চলো দেখতে থাকো। আবার রাতে ডিনারে কি রান্না করছি সেটা নিয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো আমার রাতে রান্না প্রায় কমপ্লিটের দিকে। এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে ওই কুমড়ো শাকের তরকারি বড়ি দিয়ে, আর একটু ডাল মাখানি আছে, আর তার সাথে হচ্ছে চিকেন কষা। তো এটা এখনো চলছে, বাকি আছে, এখন কষাচ্ছি।
কালারটা তো খুব ভালো আসছে, ভালো আসছে কালারটা। তো এখন একটু কষানো খাবো। আর এদিকে হচ্ছে জল গরম বসিয়েছি, এই জলটাই দেবো, বেশি জল দেবো না, মোটামুটি কষানোই করবো।